আমাদের কেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা দেখতে পাবেন বিজেপি পুলিশ আটকায় রাখছে। তারা কেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের এই রাজু ভাস্কর্য আসতে দিবে না? সন্ত্রাস বিরোধী এই রাজু ভাস্কর্য, এইখান থেকে সকল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ হয়। এখানে কেন এসে আমরা প্রতিবাদ করতে পারতেছি না? কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমবেত হওয়ার চেষ্টা করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। আমি শুয়ে পড়বো, আমার বুকের উপর যেতে হবে, তুলে যেতে হয় পুলিশকে, আমার বুকের উপর যেতে হবে, আমি শুয়ে পড়বো। আমাদের ক্যাম্পাস, আমি শুয়ে পড়বো। আমাদেরকে এখান থেকে বের করা যাবে না, আমাদেরকে এখান থেকে বের করা যাবে না, আমাদেরকে এখান থেকে বের করা যাবে না। পুলিশ যদি আমাদেরকে বের করার চক্রান্ত করে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ভার নিতে বলতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায়ভার এড়াতে পারে না। সেখানে অবস্থানরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশ হামলা চালায়। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এ সময় 6 জন সাংবাদিক সহ অন্তত 20 শিক্ষার্থী আহত হয়েছেন। আমার পুরো দুইটা কান ব্লক হয়ে গেছে, আমি কোনো সাউন্ডই পাচ্ছিলাম না। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাবো এখন। চ্যানেল এস এর ভাইয়ের এই যে একেবারে তার এই যে পিঠে রক্তাক্ত হয়ে গেছে, সাউন্ড গ্রেনেড সরাসরি তার গায়ে মারছে। এই যে দেখেন, বাকি সবাই কিন্তু গণমাধ্যম কর্মী, বাকি সবাই গণমাধ্যম কর্মী। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থলে সাংবাদিকদের উপরে গ্রেনেড হামলা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর 12:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি মিছিল টিএসসির দিকে আসার চেষ্টা করলে টিএসসি এলাকায় পুলিশ তাদের বাধা দেওয়ায় রাস্তার ওপর বসে পড়েন তারা। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এই ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস জনগণের ট্যাক্সের টাকায় চলা ক্যাম্পাস, জনগণের ট্যাক্সের টাকায় খাওয়া পুলিশ আমাদেরকে এই ক্যাম্পাস থেকে বের করতে পারে না। আমি একটা মানুষকে 100টা পুলিশ বের করে দিতে চাচ্ছে। আমি ক্যাম্পাসে শুয়ে পড়েছি, এই ক্যাম্পাস থেকে প্রয়োজনে আমার লাশ বেরোবে, আমাকে তারা জ্যান্ত এই ক্যাম্পাস থেকে বের করতে পারবে না। আমি যদি চাই আমি বেরোবো, আমি না চাইলে আমি এই ক্যাম্পাসে থাকবো। এ সময় ঘটনাস্থল থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে তুলে নেওয়া হয়। আটকের সময় আক্তার হোসেনকে মারধরও করা হয়। পরে বেলা 2টার দিকে পুলিশের পক্ষ থেকে গুলি ও অন্তত 20টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় 6 সাংবাদিক সহ অন্তত 20 শিক্ষার্থী আহত হয়েছেন। এরপর সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিউ মার্কেট ও ঢাকা মেডিকেলের দিকে চলে যায়। আমরা এর জবাব চাই। প্রশাসন তারা আমাদের স্টুডেন্টদের কেন এখানে আসতে দিতেছে না? এখানে কোনোভাবেই সামরিক বাহিনী, পুলিশ, এপিবিএন এগুলো কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া উচিত না, প্রবেশ করতে দেওয়া সম্ভব না। আমরা এটা মেনে নিব না। এর ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজেপির কোনো কাজ থাকতে পারে না। তারা সীমান্তে নাগরিক হত্যা হচ্ছে, ওখানে ব্যর্থ হয়ে তারা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে। আমরা অচিরেই বলছি যে এখানে বিজিবি, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের স্বায়ত্তশাসিত ক্যাম্পাসে তাদের কোনো কাজ নাই। অচিরেই তারা তাদের দায়িত্ব পালন করুক। ক্যাম্পাস মানে বহুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই প্রথম সন্ত্রাসমুক্ত, টোকাই মুক্ত এবং বহিরাগত মুক্ত হয়েছে এক ক্যাম্পাস। এখন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে পরিচালনা করবে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে। এর বাইরে আর কোনো কিছু চলবে না। এর জন্য উচিতই এই পুলিশ, এই র্যাব, বিজেপিকে ক্যাম্পাস ছাড়তে হবে। এই ঘটনার পর টিএসসিকে ঘিরে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সেখানে একটি জল কামান ও একটি রায়ট কারও দেখা যায়।